সামনেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা, তাই আজকে আমি এই ভিডিওতে নিয়ে চলে এসেছি মাধ্যমিকের অঙ্কের উপপাদ্য সাজেশান। খুব কমই দেবো সাজেশান, সেই সাজেশানগুলো তোমরা যদি পড়ো অবশ্যই তোমরা মাধ্যমিকে টেস্ট এবং ফাইনালে 100% ওখান থেকে কমন পাবে এবং উপপাদ্যগুলো আসার চান্স একেবারে বলতে গেলে 100-এ 100। তো চলো সেই সাজেশনগুলো তোমরা বলে দিচ্ছি। আর তোমরা যারা সুমিত লার্নিং কর্নার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যারা নতুন দর্শক আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদের সামনে আমি সাজেশনগুলো বলছি, উপপাদ্য সাজেশন, আর তোমরা খাতায় যে সাজেশনগুলো দেবো অবশ্যই তোমরা নোট করে নাও। চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। প্রথমে তোমাদের যেই উপপাদ্যটা করতে বলবো সেই উপপাদ্য হলো উপপাদ্য 33। প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে। এটা তোমরা অবশ্যই করো, এটা ভিভিআই মানে ভেরি ইম্পর্টেন্ট আসার চান্স টেস্ট এবং ফাইনালে খুবই গুরুত্বপূর্ণ। পেজ নাম্বার কত? পেজ নাম্বার 60 পেজ। এবং তোমাদের এই ছবিটা কিন্তু উপপাদ্য লেখার সময় মানে করার সময় পরীক্ষার খাতায় অবশ্যই কিন্তু ছবিটা এঁকো, নাহলে কিন্তু মার্কসটা কেটে নিতে পারে। তার জন্য বললাম ফুল মার্ক পেতে হলে ছবি এবং সম্পূর্ণটা করলে তবে তোমরা ফুল মার্ক পাবে। আর তোমাদের 3 থেকে 4টে উপপাদ্য তোমাদের জন্য আজকে দেবো সেরা সেরা কমন। চলো নেক্সট এবার দেখা যাক। এবার যে উপপাদ্য সেটা উপপাদ্য 35। একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মানই সমান। উপপাদ্য নাম্বার 35, এটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা অবশ্যই করো। এটা পেজ নাম্বার কত? পেজ নাম্বার 129 পেজ। তোমরা দেখতে পাচ্ছ 129 পেজ। তোমরা কিন্তু অবশ্যই এই উপপাদ্যটা তোমরা করবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবার চলো নেক্সট উপপাদ্য তোমাদের কোনটা তোমাদের। এবার নেক্সট উপপাদ্য 38। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এই উপপাদ্য নাম্বার 38, এটাও তোমরা করবে, আসার চান্স খুবই ইম্পর্টেন্ট এবং টেস্ট এবং ফাইনালের জন্য 100% উপপাদ্যটা আসবে। আর পেজ নাম্বার কত? পেজ নাম্বার হলো 164 পেজ। তোমরা কিন্তু এই উপপাদ্যটা অবশ্যই করবে, প্র্যাকটিস করবে, পরীক্ষা দেবে। এবার নেক্সট উপপাদ্য কী আছে? এই উপপাদ্য 40। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরপর লম্বভাবে অবস্থিত। উপপাদ্য 40 তোমরা অবশ্যই করবে। পেজ নাম্বার কত? পেজ নাম্বার তোমাদের 208। এটা খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট উপপাদ্য কী আছে? নেক্সট উপপাদ্য 48। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকটির মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তোমরা এটা অবশ্যই করবে। উপপাদ্য নাম্বার কত? উপপাদ্য 48। পেজ নাম্বার কত? পেজ নম্বর 255। তোমরা অবশ্যই করবে। তবে এইটা করলে তোমার মাধ্যমিকে 100% কমন এটা আসবে। তা তোমরা এইগুলো যেই তোমার 4-5টা দিলাম এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। মাধ্যমিকের টেস্ট এবং ফাইনালে তোমাদের 100% এখান থেকে তোমরা উপপাদ্য কমন পেয়ে যাবে। তোমাদের মোট উপপাদ্য থাকে দুটোর মধ্যে একটা করতে হয়, যেখানে তোমাদের রয়েছে দাঁড়াও 1 সেকেন্ড তোমাদের দেখাচ্ছি, কিছু ওয়েট করো। এই যে রয়েছে জ্যামিতি, এই যে উপপাদ্য তোমার দুটোর মধ্যে একটি করতে হয়, তারপরে দুটোর মধ্যে একটি মানে তোমাদের দুটোর মধ্যে একটি এক জায়গায় করতে হয়, সেটা থেকে 5 নম্বর। মানে তোমাদের 3টে উপপাদ্য আসে, 3টে উপপাদ্য তোমাদের 3টের থেকে তোমাদের বেশি উপপাদ্য কমন দিয়ে দিয়েছে, ওইগুলো তোমরা অতিরিক্ত যেগুলো দিয়েছি তোমরা ওগুলো করো, অবশ্যই তোমার মাধ্যমিকে কমন পেয়ে যাবে টেস্ট এবং ফাইনালে।